আজকের এই ভিডিওতে আমরা M2 is to এবং R2 কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় জানার চেষ্টা করব। বাংলা বাক্যের শেষে তে হয় থাকলে আমরা M2 is to এবং R2 ব্যবহার করতে পারি। যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাকে স্কুলে যেতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বাংলা বাক্যের শেষে তে হয় শব্দটি আছে। যদি তে হয় থাকে তাহলে আমরা M2 is to R2 ব্যবহার করতে পারি। আমাকে স্কুলে যেতে হয়। I am to go to school. এখন আমরা is to, am to, are to ব্যবহারের কিছু নিয়ম জানার চেষ্টা করব। যদি I হয় তাহলে আমরা am to, he, she, it হলে আমরা is to এবং they, we হলে আমরা are to ব্যবহার করতে পারি। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। আমাকে স্কুলে যেতে হয়। এখানে তে হয় শব্দটি আছে, সেক্ষেত্রে আমরা am to ব্যবহার করব। I am to go to school. তাকে স্কুলে যেতে হয়। they are to go to school. এখানে তে শব্দটি আছে, সেক্ষেত্রে আমরা are to ব্যবহার করছি। তাকে প্রতিদিন দুধ পান করতে হয়। করতে হয় তে শব্দটি আছে, সেক্ষেত্রে আমরা he is to drink milk every day. তোমাকে প্রতিদিন ব্যায়াম করতে হয়। এখানে তে শব্দটি আছে, সেক্ষেত্রে আমরা you are to take exercise every day. আমাকে ইংরেজি শিখতে হয়। এখানে তে শব্দটি আছে, সেক্ষেত্রে আমরা I am to learn English. তোমার ইংরেজি শিখতে হয়। you are to learn English. আমাকে পিতামাতার দেখাশোনা করতে হয়। I am to look after my parents. তোমাকে প্রতিদিন ব্যায়াম করতে হয়। you are to take exercise every day. আমাকে প্রতিদিন ব্যায়াম করতে হয়। I am to take exercise every day. সো বন্ধুরা, এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আশা করি আমরা সবাই শিখে যাব এবং শেখার চেষ্টা করব। যত প্র্যাকটিস করব তত আমরা শিখতে পারবো। সর্বশেষ একটি কথা মনে রাখবেন, যখন বাক্যের শেষে তে হয়, যেতে হয়, করতে হয়, খাইতে হয়, বসতে হয়, এরকম কোনো বাক্য যখন পাবেন বা শব্দ পাবেন, সেক্ষেত্রে আমরা M2, is to, are to ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, আবার সবার সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।